फ्रेंड्स अस्सलामु अलैकुम আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপল ওয়েস হাইড এন্ড আনহাইড সিঙ্গেল রো কলাম এন্ড শিরোনামে 16 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা মাল্টিপল ওয়েসে হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং শিরোনাম 16 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। M6 ওপেন করার পরে আমি কি হাইড করব, তো আমি রো হাইড করবো। তো আমি এখানে এই সেলটার উপর কার্সর রাখলাম। তো কার্সর রাখার পরে আমি কি করব, এখানে আমি যখন কার্সর রাখলাম, রাখার পরে এখন আমি আমাদের কিবোর্ড থেকে আমরা যেহেতু হোম ট্যাবে যাচ্ছি, তো আমরা অলটায় এস চাপ দিব। অলটায় এস চাপ দিয়ে এই যে ফরম্যাটের নিচে ও চাপ দিব। ওর চাপ দেওয়ার পরে এই যে আমরা হাইড আইনেটের জন্য এই যে ইউ, তো আমি ইউ কিবোর্ড থেকে ইউ চাপ দিই। পর আমি এখান থেকে কি করব, আমি রো হাইড করব নাকি কলাম হাইড করব নাকি শিট হাইড করব। রো হাইড করব, সেজন্য আমি কিবোর্ড থেকে আর চাপ দিব। আর চাপ দিলে এই যে আমাদের ওই রোটা কিন্তু যে রোয়ের উপর কার্সর রাখছে এটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য আবার সেম ভাবে অল্টার এই চাপ দিয়ে পর আমি আমাদের এখান থেকে আমাদের প্রথমে আমরা আমাদের ও চাপ দিতে হবে। পর আমরা আমাদের এখন কি করব, এটা চাপ দিয়ে পরে আমরা ইউ চাপ দিয়ে এখন কিন্তু কি করতে হবে, যেহেতু রো হাইড করব সেজন্য আবার আমরা ও চাপ দিতে হবে। ও চাপ দেই, ও চাপ দিলে আবার এই যে হামিদ নামে এই রোটা কিন্তু আবার আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পরে আমি এভাবে স্যার আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, তো এর আগে আমরা এই রোয়ের উপর মাউস ডান বাটনে ক্লিক করার পর আমি যদি হাইড দেই, তো রোটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য ফরম্যাট এখানে ক্লিক করে দিতে পারি অথবা অল্টার এস। এখন আমি ক্লিক করে দেখি, ক্লিক করে এই যে হাইড আনহাইডে যে এখন আমি কি হাইড করছি রো, তো আমি যদি এখন আনহাইড রোতে ক্লিক করি, তো আমাদের রোটা আনহাইড হয়ে গেল। এখন কলাম আনহাইড কিভাবে আমরা করতে পারি, তো করার জন্য আমি তার এই কলামের উপর ক্লিক করি। করার পর এই কলামটা আমি ধরো হাইড করব, সেজন্য আমি অল্টার এস চাপ দিয়ে এখন আমরা আমাদের এই যে ফরম্যাট এখানে, তো এখানে আমরা আমাদের এই যে অল্টার এস চাপ দিয়ে কিন্তু এই যে আমরা আমাদের এই যে এখানে হোম ট্যাবের মধ্যে কি কি কাজ আছে সবগুলো শর্টকাট কি চলে আসলো। আসার পর আমি আমাদের ফরম্যাটে ঢুকার শর্টকাট কি তো চাপ দিয়ে পরে আমি এখন ইউ চাপ দিব। ইউ চাপ দিয়ে এখন এই কলাম যেহেতু হাইড করব, সেজন্য কি করতে হবে, এই যে আমি দেখি এই যে এখন আমাদের কলাম হাইড কোথায়, যে হাইড কলাম, তো হাইড কলাম দিলে কলাম হাইড হয়ে যাবে। তো এর মধ্যে দেওয়া আছে সি, তো আমি এখন সি আমি এর শর্টকাট কি আমরা আমাদের এই যে কলাম যে হাইড করবো এটা শর্টকাট কি হচ্ছে, আমি কিবোর্ড থেকে সি চাপ দিলে এই যে কিন্তু এই কলামটা হাইড হয়ে গেল। আবার আনহাইড করার জন্য আমি আবার ফরম্যাটের যে আমি বলছি শর্টকাট কি দ্বারা করতে পারি, যে আমাদের আনহাইড কলাম দিলে আবার আনহাইড হয়ে গেল। সেম বিষয়টা মাউসের ডান বাটনে ক্লিক করে কলামের উপর প্রথমে ক্লিক করে পরে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি হাইড দিই, হাইড দিলে এই কলামটা হাইড হয়ে গেল। পরে একবার এই কলামের সমান এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড দিয়ে কলামটা আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পরে হাইড আনহাইড আমাদের কিভাবে কলাম হাইড আনহাইড করতে পারে এটা দেখলাম। দেখার পরে এভাবে আমরা আমাদের কলাম হাইড এবং কলাম আমাদের এখন আমি দেখলাম কিভাবে আমরা কলাম এবং রো হাইড আনহাইড করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমি শিট হাইড আনহাইড করতে পারি। সেজন্য আমি কি করব, আমরা ধরো কোন শিটটা আমি ধরো এই শিটটা হাইড করে দিব। হাইড করে আমি এখন আমাদের হাইড করতে চাইলে আমি যদি ফরম্যাটে যাই, যার পরে হাইড অ্যান্ড আনহাইডে যাইলে এই যে আমাদের দেওয়া আছে কি, আমি কোথায় যে হাইড শিট, তা হাইড শিটে ক্লিক করলে কিন্তু এই যে পার্ট 2 নামে আমাদের যে শিটটা ছিল ওইটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার আমি যদি আনহাইড করতে চাই, এই যে আমি এখন কিন্তু হাইড হয়ে গেছে, এই যে পার্ট 2 নামে এখানে কোনো শিট নেই। আনহাইড করতে চাইলে ফরম্যাটে যে এখন আমি যদি হাইড অ্যান্ড আনহাইডে যাই, যার পরে এখানে যে এই যে আমি আমাদের দেওয়া আছে কি যে এই অপশনটা কিন্তু আগে ডিজেবল ছিল, এখন ইনেবল হয়ে গেছে। এখন আমাদের যেহেতু একটা শিট আমরা হাইড করছি, তা আনহাইড শিটে চাইলে এই যে আমাদের পার্ট 2 নামে আমাদের যে শিটটা ছিল এটা কিন্তু হাইড করছিলাম, তো এটা আবার আনহাইড করার জন্য এখানে এটার উপর ক্লিক করে, তো এটাই কিন্তু শুধু এখানে আমাদের আনহাইডের মধ্যে দেখাচ্ছে। কেন, কারণ এর ছাড়া এই শিট ছাড়া আমরা আর কোনো শিট এখানে হাইড করা নাই, থাকলে আমাদের দেখাইতো। তো আমি এই শিটটা এখানে আমরা ক্লিক করে এখন আমি লোকে দিই, তো এই যে পার্ট 2 নামে এই শিটটা কিন্তু আবার এখানে চলে আসলো। আসার পর এই শিট ছাড়াও কিন্তু আমাদের আরও বিভিন্ন শিট কিন্তু এখানে দেওয়া আছে। তো এই শিটগুলো আমি যদি হাইড আনহাইড করতে চাই তাহলে কীভাবে করতে পারি, তো এটা আমরা হাইড আনহাইড করাবো। আমি ধরো কোনটা পার্ট 8 বা আমি ধরো পার্ট 7 এই শিটটা হাইড বা আমরা আনহাইড করব। তো করার জন্য আমি প্রথমে হাইড করে নিই, হাইড করে পরে আনহাইড করতে হবে। তো করার জন্য আমি এখন কি করব, ফরম্যাট বা আমি অল্টার এস চাপ দিব।
এস চাপ দিলে এই যে আমরা এখানে এটা চলে আসলো, পরে ও চাপ দিয়ে এখন আমি আবার ইউ চাপ দিয়ে এখন আমি যদি এখন আমাদের হাইড শিট হাইডের বিষয়টা করার জন্য এই যে এখান থেকে আমার কিবোর্ড থেকে এস চাপ দিলে হবে। এই যে এস চাপ দেই, এস চাপ দিলে এটা হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য আমরা আবার এখানে হাইড অ্যান্ড আনহাইডে যে আনহাইড শিট দিই, এখন এটা +7 ওকে দিই, এটা আবার আনহাইড হয়ে গেল। তো এভাবে আমরা হাইড আনহাইড করা ছাড়া আমি যদি কোনো শিটের উপর ক্লিক করি তাহলে আমি এই শিটটা হাইড করে দেবো। তো এখানে ক্লিক করা এভাবে আমরা হাইড করা ছাড়াও কিন্তু আমি মাউসের ডান বাটনে ক্লিক করে যদি এই যে আমরা হাইড দিই তো এই শিটটা হাইড হয়ে গেল। পরে আবার আমি যদি অন্য কোনো একটা শিটের ওপর মাউসের ডান বাটনে ক্লিক করলে হবে। ক্লিক করে এখন আমি যদি আনহাইডে যাই তো এখানে কিন্তু এই যে পার্ট 1 আমাদের যে শিটটা আছে এটা কিন্তু এখানে দেখাইতেছে, কিন্তু অন্য কোনো শিট হাইড করা নাই বলে সেটা আমরা আমাদের ওই শিটগুলো কিন্তু দেখাইতেছে না। তা আমি এখান থেকে এই বিষয়টা এই শিটে ক্লিক করে আমি যদি ওকে দিই তারপর আমরা শিটটা আনহাইড হয়ে গেল। এই যে আমাদের পার্ট 1 নামে শিটটা হিসাব আনহাইড হয়ে ব্যাস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কি দেখাইলাম, তো আজকের ভিডিওতে দেখাইলাম কীভাবে আমরা আমাদের এই যে আমরা আমাদের এখান থেকে বিভিন্ন আছে মাল্টিপল আছে আমাদের এই যে কিভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং শিট এমএস এক্সেল এর মধ্যে। তো আমাদের এখান থেকে এই বিষয়টা যে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাইলাম, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কি দেখাবো কিভাবে আমরা মাল্টিপল মানে বিভিন্ন আয়তে কিভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি। আমাদের আজকের ভিডিওতে দেখাইছি যে সিঙ্গেল রো কলাম, আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাল্টিপল রো কলাম এবং শিট আমরা কিভাবে আমাদের হাইড আনহাইড করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তা আমি এই বিষয়টা দেখলাম, দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই মাল্টিপল ওয়েসে হাইড এবং আনহাইড করতে পারি সিঙ্গেল রো কলাম এবং শিট এমএস এক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু মাল্টিপল ওয়েস হাইড অ্যান্ড আনহাইড মাল্টিপল রো কলাম অ্যান্ড শিট ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা মাল্টিপল ওয়েসে হাইড এবং আনহাইড করতে পারি মাল্টিপল রো কলাম এবং শিট এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আজকে আমি তোমাদের বলছি যে কিভাবে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে রো কলাম কিভাবে আমরা আমাদের এখান থেকে মাল্টিপল রো কলাম আমরা আমাদের হাইড আনহাইড করতে পারি এই বিষয়টা দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কিন্তু কিভাবে আমরা আমাদের সিঙ্গেল রো কলাম হাইড আনহাইড করতে পারি এর উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে সেটা দেখতে পারো। তো আমি আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, তা আমাদের এই যে মাল্টিপল এই বিষয়টা করার জন্য এখন আমি প্রথমে আমি কয়েকটা মাল্টিপল রো সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমি বিষয়টা করার জন্য আমি কি করব, তো আমি এখান থেকে অল্টার এস চাপ দেই। বেশ, আমাদের অল্টার এস চাপ দেওয়া আমি হোম মেনুর মধ্যে যত শর্টকাট কি আছে সবগুলো কিন্তু চলে আসলো। এখন এই যে ফরম্যাটের নিচে দেওয়া আছে ও, তাই আমি এখানে কিবোর্ড থেকে ও চাপ দেই। ও চাপ দেওয়ার পরে কিন্তু এখন আমরা এটা আমাদের যখন ও চাপ দিলাম বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে যে আমি আমাদের দেওয়া আছে কি ইউ, তো এই যে আমাদের এখানে আমি যখন ও চাপ দেওয়ার পরে যে আমি ইউ, তো আমি যে এটা কি হাইড এবং আনহাইডের অপশন, এটা শর্টকাট কি, তো এই আমরা ইউ চাপ দিব কিবোর্ড থেকে। ইউ চাপ দেওয়ার পরে আমি এখন আমাদের এখান থেকে কী করবো, আমরা রো হাইড করবো যেহেতু সেজন্য আমি কিবোর্ড থেকে আর চাপ দিব। এই যে আমার আর চাপ দেওয়ার পরে কিন্তু এই আমাদের রোগুলো হাইড হয়ে গেল। হাইড দেওয়ার পর আমরা আনহাইড করার জন্য ফরম্যাটে যে এই যে আমরা হাইড এবং আনহাইড এখানে ক্লিক করে আমি চাইলে অল্টার চাপ দিয়েও করতে পারি অথবা ক্লিক করে এভাবেও করতে পারি। তো এখানে ক্লিক করে আমি আমাদের আনহাইড রো এখানে ক্লিক করে তা আমাদের রোগুলো আনহাইড হয়ে গেল। ব্যাস, আমাদের মাল্টিপল রো এভাবে আমরা হাইড আনহাইড করতে পারি বা মাউসের ডান বাটনে ক্লিক করে এখন আমি যদি এই যে হাইড দিই হাইড হয়ে গেল। পরে আবার আমরা যে ফরম্যাটে যে এখান থেকে যে হাইড আনহাইড যে পরে যে আমরা আমাদের যে আনহাইড রো আমি এখানে ক্লিক করি। করার পরে আমি এখান থেকে আবার আমরা আনহাইড হয়ে গেল। আনহাইড হওয়ার পরে এখন কলাম, তা আমি ধরে এই কয়টা কলাম সিলেক্ট করলাম। করার পরে এখন এভাবেও করতে পারি, ক্লিক করা যেতে পারে অথবা আমি অল্টার চাপ দিয়ে এস চাপ দিলে এখন আমাদের এখানে চলে আসলো। এখানে আমি ওকে দিই, আমাদের এখন ও চাপ দিব, কিবোর্ড থেকে ও চাপ দিতে হবে বা ক্লিক করলেও হবে। ক্লিক করে বা ও চাপ দিয়ে আমি এখান থেকে এই যে এখানে আমরা কি করব, এই যে ইউ, তা আমি আনহাইড এই যে হাইড আনহাইড অপশনের মধ্যে ইউ দেওয়া আছে, কিবোর্ড থেকে ইউ চাপ দিয়ে এখন আমরা কলাম হাইড করতে গেলে আমি কিবোর্ড থেকে এস চাপ দিব। আমি কিবোর্ড থেকে এখন আমাদের এস না আমরা সি চাপ দিতে হবে। সি চাপ দিলে এই কলামগুলো আমাদের এই যে হাইড হয়ে গেল। আবার আনহাইড করার জন্য ফরম্যাট
হাইড আনহাইডে যে আমরা আমাদের এই যে এখান থেকে আনহাইড কলাম দিলে আনহাইড হয়ে গেল। পরে এভাবে সারা মাউসের ডান বাটনে ক্লিক করে হাইড হয়ে গেল। আবার আমরা এই যে এই কলমের বরাবর এখানে যে মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড দিলে এই যে আনহাইড হয়ে গেল। বেশ এভাবে আমি এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমি আবার বাইরে ক্লিক করি। আমি যখন এই বিষয়টা দেখলাম, তো এটা দেখার পরে এখন আমি এভাবে ছাড়াও এখন আমি যদি কোনো শিট হাইড আনহাইড করতে চাই, সেজন্য আমি কি করব? তো আমরা আমাদের কোনো শিট হাইড হাইলাইট করতে গেলে এখন আমাদের প্রথমে আমি এখান থেকে যেহেতু মাল্টিপল শিট হাইড হাইলাইট করব, সেজন্য আমি এখান থেকে মাল্টিপল কয়টা শিট সিলেক্ট করব। করার পরে এখন আমি যদি ফরম্যাটে যে আমাদের যে হাইড অ্যান্ড আনহাইডে যাই, তো এই যে আমরা আমাদের কোথায় অপশনটা হাইড শিট, তো এখানে ক্লিক করে শিটগুলো হাইড হয়ে গেল। আনহাইড করার জন্য এখন আমি কি করব? এখন এই যে আমরা অল্টার চাপ দিয়ে এস চাপ দিব, আমাদের চাপ দিয়ে এখন আমি আমাদের ও চাপ দিয়ে ইউ চাপ দিয়ে পরে আমি আনহাইড করার জন্য আমাদের কি আনহাইড করবো? আমরা আমাদের এখান থেকে শিট, সেজন্য আমি যদি কিবোর্ড থেকে আমি এস চাপ দিই, এস চাপ দেওয়ার পরে এখন আমি কি করব? আনহাইড করার জন্য আমি প্রথমে যেই শিট আনহাইড করব, আমি যেগুলো হাইড করবো সেগুলো আনহাইডের মধ্যে আছে। তা আমাদের যেগুলো আনহাইড করবো সেটার মধ্যে ক্লিক করে ওকে দিই, এই যে আমাদের এই শিটটা আনহাইড হয়ে গেল। পরে আবার আমি অন্য একটা শিট আনহাইড করতে চাই, আনহাইড শিটে যে এই যে এই শিটটা দেওয়া আছে সেটা আমি আনহাইড করে ওকে দিই, এই যে শিটটা আনহাইড হয়ে গেল। কিন্তু আমি যদি ফরম্যাটে যাই, যার পরে যে আনহাইডে গেলে এই যে আমরা কিন্তু আমি যখন কোনো আমার সব শিট আনহাইড করে ফেলি, তখন কিন্তু আনহাইড অপশনটা ডিজেবল হয়ে থাকে। আনহাইড শিট এই অপশনটা ডিজেবল হয়ে থাকে। তো এখন আমি এভাবে আনহাইড করা ছাড়াও কিন্তু আমি আরেকভাবে করতে পারি। কিভাবে? আমি ধরো এখান থেকে আমাদের কয়টা শিট, আমি ধরো একটা দুইটা তিনটা, তো আমি ভালোভাবে বিষয়টা সিলেক্ট করে নিই। আমি ধরো এই যে একটা দুইটা তিনটা শিট সিলেক্ট করলাম। তো এভাবে আমরা ছাড়াও কিন্তু আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমি যদি হাইড দিই, শিট এই তিনটা হাইড হয়ে গেল। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এখন যদি আবার এখান থেকে আনহাইডে ক্লিক করি, তারপর যে কয়টা শিট হাইড করবো সেই কয়টা শিট আমাদের এই যে আনহাইডের মধ্যে থাকবে। তো এই যে আমরা আমাদের কোন শিট আনহাইড করবো, ক্লিক করলে এই যে আনহাইড হয়ে যায়। আবার আনহাইডে ক্লিক করলে এটা আনহাইড করবো, ওকে দিই, আনহাইড হয়ে গেল। পরে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আর কোনটা আমরা আনহাইড করবো, আনহাইডে যে এই যে ক্লিক করে ওকে দিই, আনহাইড হয়ে গেল। কিন্তু সবগুলা বলছি আমাদের যখন আমরা সব শিটগুলা আমি আমাদের আনহাইড করে ফেলবো, তখন আমার মাউসের ডান বাটনে ক্লিক করে আনহাইড অপশনটা ডিজেবল হয়ে থাকবে। তো এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পর তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই মাল্টিপল যে হাইড এবং আনহাইড করতে পারি মাল্টিপল রো কলাম এবং শিট এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।